সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ঠিক আছে, আগে আমরা জেনে নেব। তোমাদের আগে আমি অঙ্ক করানোর আগে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো যে এগুলো কী। ঠিক আছে, ইনকাম মানে আয়, এক্সপেন্ডিচার মানে খরচ। এগুলো কারা করে? এগুলো যারা করে তারা কিন্তু এই জগতে ব্যবসা করতে আসেনি। ঠিক আছে, এগুলো যারা করে তারা কিন্তু এই জগতে ব্যবসা করতে আসেনি। তাহলে এগুলো করে কারা? যারা করে তারা কী করতে এইছে? এগুলো করে সাধারণত কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠান। এরা ক্লাবের ধরো চাঁদা, ক্লাবের ধরো কোনো ইকুইপমেন্ট কিনলো বা কোনো ফার্নিচার কিনলো, সেই সমস্ত জানার জন্য একটা বছরে কত খরচ হলো, কত আয় হলো, তার জন্য এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে। বা কোনো গির্জা, কোনো মসজিদ, কোনো মন্দির, এরা কিন্তু এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে। বা কোনো চ্যারিটি বা কোনো অনাথ আশ্রম, এরা কিন্তু যখন কারোর থেকে দান গ্রহণ করে বা কোনো কিছু তারা কেনে, সেগুলো জানার জন্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে। তো এগুলো তাহলে কারা করে তোমরা জানলে। তাহলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে হচ্ছে কোনো ক্লাব, প্রতিষ্ঠান বা মন্দির, মসজিদ। ঠিক আছে, তো চলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ঘর থেকে এরকম হয় আমরা দেখিনি। তাহলে দেখো আমি দেখাচ্ছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ঘর থেকে এরকম হয়। দেখো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ঘর হয় এইরকম। এদিকটা হচ্ছে এক্সপেন্ডিচার, আর এদিকটা হচ্ছে ইনকাম। দেখো এদিকটা হচ্ছে এক্সপেন্ডিচার, এদিকটা হচ্ছে ইনকাম। ঠিক আছে, এদিকে রুপিসের চিহ্ন দেওয়া হয়নি, এদিকে হচ্ছে ইনকাম। তো এইখানে কোন এক্সপেন্ডিচারগুলো লেখা হয়, কোন ইনকামগুলো লেখা হয়? দেখো ইনকাম এক্সপেন্ডিচারে সমস্ত ইনকাম এক্সপেন্ডিচার লেখা হয় না। দেখো আগে আমরা জেনে নিই এক্সপেন্ডিচার মানে কি। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ। তো এইখানে কোন খরচগুলো লেখা হয় আগে বলো তো? খরচ কয় প্রকার? খরচ হচ্ছে দুই প্রকার, আমি এখানে দেখাচ্ছি। খরচ দুই প্রকার। একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, আমি শর্ট ফর্ম লিখছি। আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো এইখানে কোনগুলো লেখা হয়? এইখানে লেখা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে ছোট খরচগুলোকে এইখানে লেখা হয়। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার লেখা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার ব্যালেন্স শিটে লেখা হয়। ঠিক আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ব্যালেন্স শিটে লেখা হয়। ঠিক একইভাবেই ইনকামকে আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করবো। ইনকামও কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে রেভিনিউ ইনকাম, একটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম। তো দেখো এখানে আমি দেখাচ্ছি। আমি এখানে আমি খালি মুছে এটা ইনকাম করে দিচ্ছি। ঠিক আছে, এইটা আমি মুছে ইনকাম করে দিচ্ছি। আর এগুলো আমি শর্ট ফর্মে IN লিখে দিচ্ছি, মানে ইনকাম IN। ঠিক আছে, তোমার তো বুঝে নেবে এটা IN। আর ছোটো বড্ড ওইটারে। ইনকাম দুই প্রকার, রেভিনিউ ইনকাম আছে ক্যাপিটাল ইনকাম। এখানে কোনগুলো লিখবো? এখানে লিখবো আমার রেভিনিউ ইনকামগুলো লিখবো, আর ক্যাপিটাল ইনকাম লিখবো ইনকাম এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ব্যালেন্স শিটের অ্যাসেটের দিকে। ঠিক আছে, অ্যাসেটের দিকে লিখবো। ঠিক আছে, আচ্ছা এটা কত উদাহরণ দিচ্ছি। ধরো এক্সচেঞ্জ অ্যাকাউন্টের উদাহরণের মধ্যে কী পড়ে? ধরো ছোটো খরচের মধ্যে কী পড়ে? ধরো
স্যালারি পড়ে। আর কি পড়ে ধরো, আর পরে হচ্ছে তোমার গ্রাউন্ডম্যান স্যালারি, আর কি পড়ে, আর পরে হচ্ছে ধরো তোমার কোনো ফার্নিচার বা কোনো এর ডেপ্রিসিয়েশন পড়ে, এদিকে ডেপ্রিসিয়েশন। আর ইনকামের সাইডে কী কী পড়ে, ধরো সাবস্ক্রিপশন পড়ে, মানে চাঁদা, সাবস্ক্রিপশন পড়ে। তারপর ধরো ইন্টারেস্ট পড়ে, ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ব্যাংক, এন্ট্রান্স ফিস পড়ে, ডোনেশন পড়ে। তো আমি এগুলো উদাহরণের জন্য বোঝালাম, ঠিক আছে, যে এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের দিকে কী করে স্যালারি পড়ে, গ্রাউন্ডম্যান স্যালারি পড়ে, কোনো ফিক্স অ্যাসেটের ডেপ্রিসিয়েশন পড়ে, আর ইনকামের দিকে কি সাবস্ক্রিপশন পড়ে, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক পড়ে, এন্ট্রান্স ফিস পড়ে, ডোনেশন পড়ে, ঠিক আছে। তো চলো আজকে আমরা একটা অঙ্কের সাহায্যে এই কনসেপ্টটা আরও ভালো করে তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো আমরা একটা অঙ্কের সাহায্যে এই পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো একটা অঙ্ক করা যাক। তো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা যদি বুঝতে পারো তো আমি এটা মুছে দিচ্ছি, যদি না বুঝতে পারো তোমরা তখন স্কিপ করে দেখে নেবে ভিডিওটা। তো আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আমরা একটা অঙ্কের সাহায্যে এইটাকে পুরো ভালো করে বুঝিয়ে নেব। ঠিক আছে, আমরা একটা অঙ্কের সাহায্যে এটা পুরো ভালো করে বুঝে নেব। তো দেখো বন্ধুরা, আমরা ইনকামের সাহায্যে অঙ্কের সাহায্যে বুঝবো। তো আমরা কোন অঙ্কটা যে করা যায় দেখছি, মানে তো ভালো দেখে অঙ্ক করাবো আজকে আমি। দেখো আজকে আমরা এই 12 দাগের অঙ্কটা করব। দেখো আজকে আমরা এই 12 দাগের অঙ্কটা করব। তো আমি এই বইটা থেকেই করাচ্ছি, বিকম ফার্স্ট সেমিস্টারের বইটা থেকেই করাচ্ছি, বিকম ফার্স্ট সেমিস্টার ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এটা কিন্তু 2019 সালে অনার্সে পড়েছিল, ঠিক আছে। এটা কিন্তু 2019 সালে অনার্সে পড়েছিল, ঠিক আছে। তো দেখো প্রথমে কি, আচ্ছা এটা আমাদের একবারে করতে করতেই দেখে, ঠিক আছে। আমি আগে একটা ঘর টেনে নিই, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ঘর টেনে নিই। এরকম ঘরটা হবে, এদিকেও ঠিক একইভাবে ঘরটা হবে। অঙ্কের দাগ নাম্বার দিলাম। দেখো এরকম ঘরটা হবে। তো আমার এখনও ঘরটা সম্পূর্ণভাবে হয়নি, ঘরটা এখনও বাকি আছে। তো আগে এখানে কী কী লিখতে হবে, দেখো এখানে কী লিখতে জানো, উপরে লিখতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, ঠিক আছে। এখানে কি লিখবে, এখানে লিখবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট
ফর দ্য ইয়ার এন্ডেড, তারিখটা দিয়ে দিবে। তারিখটা কত বলেছে? 31/12/22, মানে ক্যালেন্ডার ইয়ার। ঠিক আছে, একত্রিশ 12/22। এদিকটা লিখবে হচ্ছে এক্সপেন্ডিচার, রুপিসের চিহ্ন। আবার এদিকটা লিখবে হচ্ছে ইনকাম, নিশ্চয় হচ্ছে ইনকাম। তো এই হচ্ছে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ঘর। ঠিক আছে, দেখো এবার আমরা অঙ্কটা পড়ছি। প্রথমগুলো হচ্ছে যে 1/1/22 তারিখে ক্যাশ ইন হ্যান্ড 2500 টাকা, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 22,300 টাকা, ব্যাঙ্ক ইন্টারেস্ট 500, এন্ট্রান্স ফিস 5000, সাবস্ক্রিপশন 5000। তো এরকম করে দেখো এগুলো লেখা আছে। আর নিচে কিছু অ্যাডজাস্টমেন্টও দেওয়া আছে। ঠিক আছে, তো এই ব্যালেন্স অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এখন ফর দ্য ইয়ার এন্ড 31/22, যেটা আমি লিখেছি ব্যালেন্স শিট অ্যাজ অন দ্যাট ডেট। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে কিছু, সাবস্ক্রিপশন ডিউ আছে। দেখো 1/1/22 তারিখে কিন্তু সাবস্ক্রিপশন ডিউ আছে, আবার 31/12/22 তারিখেও আছে। সাম ডিউ প্রিন্টেড স্টেশনারি আছে অ্যাডজাস্টমেন্ট, এস্টিমেটেড ভ্যালু অফ ইকুইপমেন্ট আছে অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তোমরা অঙ্কটা করতে করতে তোমাদের এই জিনিসগুলো আলোচনা করব এবং কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো। দেখো আগে আমরা ইনকাম সাইডটা করব। ঠিক আছে, আগে আমরা ইনকাম সাইডটা করব। ঠিক আছে, আগে আমরা ইনকাম সাইডটা করব। দেখো ইনকাম সাইডে কী বলেছে? প্রথমে আছে ব্যাঙ্ক ইন্টারেস্ট, যেটা আমি বলেছিলাম। ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক থেকে ইন্টারেস্ট পাওয়া গেল। ঠিক আছে, ব্যাঙ্ক থেকে ইন্টারেস্ট পাওয়া কত টাকা? 500 টাকা। তো এখানে লিখবো বাই, আচ্ছা আমি কালো কালিতে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বাই ব্যাঙ্ক ইন্টারেস্ট, বাই ব্যাঙ্ক ইন্টারেস্ট। দেখো ব্যাঙ্ক ইন্টারেস্ট কত বলেছে? দেখো ব্যাঙ্ক ইন্টারেস্ট বলেছে হচ্ছে 500। ঠিক আছে, এইটা আমরা আউটার কলমে লিখে দেবো 500। ঠিক আছে, তারপর কি আছে? দেখো বাই সাবস্ক্রিপশন, বাই না সাবস্ক্রিপশন বাই এন্ট্রান্স ফি। দেখো এন্ট্রান্স ফিসটা এটা এমন একটা ইনকাম, তোমরা এটা ইচ্ছা করলে রেভিনিউ ইনকামও লিখতে পারো, আবার ক্যাপিটাল ইনকামও লিখতে পারো। তো এইটা বেশিরভাগ সময় কী হয় দেখা যায় যে এটা বেশিরভাগ সময় ক্যাপিটাল ইনকামে লেখা আছে, রেভিনিউ ইনকামে খুব কম লেখা থাকে। তো আমরা এই ক্ষেত্রে তোমাদের ইচ্ছা, তোমরা যেইটা ইচ্ছা করতে পারো, যেটা রেভিনিউতে লিখতে পারো, ক্যাপিটালও লিখতে পারো, কিন্তু আমি এটা ক্যাপিটাল ইনকামে লিখবো, আমরা এটা রেভিনিউ ইনকামে লিখবো না। ঠিক আছে, তো তাহলে ওইটা তাহলে বাদ দিই। তারপরে কী আছে? তারপরে আছে বাই সাবস্ক্রিপশন। তাহলে যেমন লিখবো এখানে বাই সাবস্ক্রিপশন। দেখো বাই সাবস্ক্রিপশন লিখবো। দেখো এখানে যেহেতু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, তো এটা আমরা আউটার কলমে লিখবো না, এটা আমরা ইনার কলমে লিখবো। সাবস্ক্রিপশন কত বলেছে? দেখো সাবস্ক্রিপশন বলেছে 25,000 টাকা সাবস্ক্রিপশন বলেছে। ঠিক আছে, 25,000 সাবস্ক্রিপশন। দেখো তাহলে আমি যদি তোমার 31/12/22 তারিখে করছি, তাহলে 31/12/22 তারিখে যে সাবস্ক্রিপশন ডিউ আছে 1,000 টাকা, তাহলে এইটা আমরা অ্যাড করব, এবং 1/1/22 তারিখে যে সাবস্ক্রিপশন ডিউ আছে 1,500 টাকা, এটা আমরা লেস করব। ঠিক আছে, যেটা আমাদের 31/12/22 তারিখ, তাহলে কী করবো? অ্যাড, তোমরা সাবস্ক্রিপশন ডিউও লিখতে পারো, আবার শুধু ডিউও লিখতে পারো। সাবস্ক্রিপশন ডিউ কত টাকা? 1,000 টাকা, লেস সাবস্ক্রিপশন ডিউ 1,500 টাকা।
এখানে তারিখটা দিয়ে দিব অবশ্যই মনে করে। করলে 24,500 টাকা। এই দেখো আমি কি বললাম, যেটাতে 31/12/22 তারিখে করছি, তাই 31/12/22 তারিখের সাবস্ক্রিপশন ডিউটা আমরা অ্যাড করব এবং 1/1/22 তারিখের সাবস্ক্রিপশন ডিউটা আমরা লেস করব। তো দেখো 50,000 সাথে 1,000 যোগ করলে 26 থেকে 1,500 টাকা বিয়োগ করলে 24,500 টাকা, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, তারপর আছে বার রুম রিসিপ্ট, তারপর আছে বার রুম রিসিপ্ট, তাই লিখবো, এটা কি লিখবো, বাই বার রুম রিসিপ্ট। বাই বার রুম রিসিপ্ট আছে 4,000 টাকা। আর একটা আছে আমি লিখে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি এখানটা। বাই প্রসিডস অফ নাইট ক্লাব। দেখো বার রুম রিসিপ্ট হচ্ছে 4,000 টাকা এবং বাই প্রসিড অফ নাইট ক্লাব হচ্ছে 10,800 টাকা। তো আমরা এখানে সেল অফ ইকুইপমেন্টটা লিখলাম না, কারণ ওর দেখো পেমেন্ট সাইডে একটা দেখো অ্যাডজাস্টমেন্ট আছে এবং তার সাথে নিচেও অ্যাডিশনাল ইনফরমেশান একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তাই আমরা ওইটা এখন এখানে লিখলাম না, ঠিক আছে। তো এইটা আমরা এখন এইখানে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ওইটা ওইখানে লিখে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে পেমেন্ট সাইড মানে এক্সপেন্ডিচার সাইড মানে খরচের দিক। প্রথমে কী বলেছে দেখো, আচ্ছা আমি এখানে কিন্তু শর্ট ফর্ম ইউজ করবো, হ্যাঁ তোমরা একটু বুঝে নিবে, কারণ এখানে দেখো এখানে জায়গাটা যেহেতু একটু শর্ট, তো তাই এখানে যদি লিখি এগুলো পুরো তাহলে এখানে জায়গাগুলো হবে না। আমি একা জায়গায় শর্ট ফর্ম ইউজ করবো, তোমরা একটু তোমাদেরকে বলে দেবেন কোনখানে শর্ট ফর্ম ইউজ করছি, তো সেখান জায়গাগুলো তোমরা বুঝে নেবে একটু, ঠিক আছে। দেখো যেমন প্রথমেই বলেছে রেমুনারেশন টু কোচ, মানে রেমুনারেশন অফ কোচকে 6,000 টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা সেটা এখানে লিখবো টু রেমুনারেশন অফ কোচ, লিখি দেখো রেমুনারেশন অফ কোচকে কত টাকা দেওয়া হয়েছে, 6,000 টাকা দেওয়া হয়েছে, এটা আউটার কলমে লিখবো, যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ঠিক আছে। তারপর কী হয়েছে দেখো গ্রাউন্ডম্যান স্যালারি দেওয়া আছে, যেমন আমি বললাম ওখানে গ্রাউন্ডম্যান স্যালারি টু গ্রাউন্ডসম্যান স্যালারি, দেখো গ্রাউন্ডসম্যান স্যালারি কত বলেছে 2,500। দেখো পারচেস অফ ইকুইপমেন্ট, দেখো পারচেস অফ ইকুইপমেন্টে একটা অ্যাডজাস্টমেন্ট আছে নিচে এস্টিমেটেড ভ্যালু অফ ইকুইপমেন্ট। তো এখানে আমরা কী লিখবো, এখানে পারচেস অফ ইকুইপমেন্ট আমরা লিখবো না, এখানে লিখবো টু ভ্যালু অফ ইকুইপমেন্ট, ঠিক আছে। এখানে আমরা লিখবো টু ভ্যালু অফ ইকুইপমেন্ট, টু ভ্যালু অফ ইকুইপমেন্ট। দেখো এখানে দেখাবো আমরা অ্যাডজাস্টমেন্টটা করে। দেখো 15,500 টাকার ইকুইপমেন্ট কেনা হলো 31/12/22 তারিখে, তো এটা এখানে লিখবে, প্লাস 8,000 টাকার ইকুইপমেন্ট আগে থেকেই ছিল 1/1/22 তারিখে, যোগ বিক্রি করা হয়েছে 800 টাকার ইকুইপমেন্ট, মাইনাস দেখো 31/12/22 তারিখে ইকুইপমেন্টের মূল্য জানিয়েছে 17,500 টাকা। দেখো এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 23,000 টাকা, 23,500 টাকা। সেখান থেকে বিয়োগ করলে হচ্ছে তোমার হলো 22,300 কি 200 সামথিং এরকম, ঠিক আছে। তো সেইটা বাদ দিয়ে জানিয়েছে কত 17,500 টাকা, তো এখানে লিখো মাইনাস 17,500। এইটা ক্যালকুলেশন করলে হয় 5,200 টাকা, ঠিক আছে। তারপরে আবার কী বলেছে
বাথরুম এক্সপেন্সেস খরচ হয়েছে 2000 টাকা। টু বাথরুম এক্সপেন্সেস কত টাকা বললাম, 2000 টাকা। বাথরুম এক্সপেন্সেস খরচ হয়েছে 2000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তারপর বলছে গ্রাউন্ড রেন্ট হয়েছে 4500 টাকা। টু গ্রাউন্ড রেন্ট কত, 4500, ঠিক আছে। নাইট ক্লাব এক্সপেন্সেস আছে 2 নাইট ক্লাব এক্সপেন্সেস কত আছে দেখো, নাইট ক্লাব এক্সপেন্সেস তোমার 4800, নাইট ক্লাব এক্সপেন্স 4800। তারপর কি আছে দেখো, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা আমরা আগে রিপেয়ার্স টু ইকুইপমেন্টে লিখে নিই, তারপরে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিটা লিখবো। দেখো রিপেয়ার্স টু ইকুইপমেন্ট লিখে নিই আগে, রিপেয়ার্স টু ইকুইপমেন্ট কত আছে দেখো, 3000 না 4500 টাকা। এবার আমরা লিখবো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, যেটা বাকি আছে লাস্টে দেখো লিখবো এখানে, টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, STATIONERY, প্রিন্টিং স্টেশনারি, এটা আমরা ইনার কলমে লিখবো, ঠিক আছে। প্রিন্টিং স্টেশনারি 2500 টাকা, 2500 প্রিন্টিং। দেখো ওর একটা অ্যাডজাস্টমেন্ট আছে যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 1/22 তারিখে ডিউ আছে 1000 টাকা, এবং 31/12/22 তারিখে ডিউ আছে 800 টাকা। তাহলে একটু 31/12/22 তারিখ আছে, 31/12/22 তারিখের ডিউটা অ্যাড করবো এবং 1/1/22 তারিখের ডিউটা লেস করব, ঠিক আছে। এখন তাহলে কী লিখবো এখানে, অ্যাড, আমি এখানে দেখো জায়গাটা একটু ছোটো তোমাদের বললাম, তাহলে এখানে তারিখ দিয়ে খালি দেখে দিচ্ছি, তাই তো। তোমরা এখানে লিখবে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অন 31/12/22, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অন 1/1/22। আমি এখানে শুধু তারিখ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমার জায়গাটা শর্ট, বা শুধু ডিউ অন লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো 800 টাকা ডিউ আছে, এইটা অ্যাড হবে 31/22 তারিখে, এবং লেস হবে ডিউ অন 1/1/22 তারিখে, তো লেস হবে কত টাকা না 1000 টাকা। যোগ বিয়োগ করলে কত হয়, যোগ বিয়োগ করলে হয় তোমার 3300 থেকে 1000 বাদ দিলে 2300, ঠিক আছে। যোগ বিয়োগ করলে তোমার 2300। তো দেখো এই হচ্ছে ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্টে, এটা মানে প্রথম ছকের কাজটা। দেখো ওদিক থেকে দেখে বোঝা যাচ্ছে যে ওদিকটা বেশি আছে, তোমরা ওদিক থেকে এইটা এদিকে নিয়ে এসো, এখানে আমরা ব্যালেন্স করবো। আচ্ছা এখানে 2 সারপ্লাস লিখে দিই, এটা দেখেই বোঝা যে এটা সারপ্লাসই বেরোবে, লিখে দিই 2 সারপ্লাস, এটা দেখেও যেহেতু বোঝা যাচ্ছে যে সারপ্লাসই বেরোবে, ঠিক আছে। তো দেখো এখানে টেনে দিলাম, ঘর টেনে দিলাম, কত বেরিয়েছে এখন, ওইটা যোগ করলে তোমার বেরোচ্ছে 525, 4 29, 10 39,800 বেরোচ্ছে। এইটা তোমার বেরোচ্ছে হচ্ছে 39,800, ঠিক আছে। এখন এইটা আমরা এদিকে লিখছি 39,800 বেরোচ্ছে, ডবল লাইন দিয়ে দাও, ডবল লাইন দিয়ে দাও। 39,800 থেকে এগুলো বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 6,000, দেখো এতে বিয়োগ করছি, ঠিক আছে। 39,800 থেকে ধরো 39,800 মাইনাস
6,000 মাইনাস 2,500 মাইনাস 5,200 মাইনাস 2,000 মাইনাস 4,500 মাইনাস 4,800 মাইনাস 4,500 মাইনাস 2,300 কত দাঁড়াচ্ছে দেখো 8,000 টাকা সারপ্লাস দাঁড়াচ্ছে। দেখো 8,000 টাকা সারপ্লাস দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার আমাদের দেখো এখানে দেখো যেহেতু এখানে ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমাদের বলে দেয়নি, তো তাই আমাদেরকে ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা সেটা বের করুন, তাহলে আমি এটা মুছছি। তো আমার মনে হয় তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। তো যে যা বুঝতে পারোনি তো ভিডিওটা স্কিপ করে করে দেখতে পারো। তো আমি এটা মুছছি, ঠিক আছে। এইগুলো মুছলেই হবে খালি। এইগুলো খালি মুছলেই হবে। আমি সময় কিন্তু শুধু এগুলো মুছছি, ঠিক আছে। ঠিক একইভাবে এদিকটা আমি মুছছি। দেখো হয়তো চেনা যায় একটু ভালো করে। দেখো আমরা যেহেতু ক্যাপিটাল ফান্ডটা বের করবো, ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করবো, এখানে যেহেতু বলেনি, এখানে তার তথ্য দিয়ে দিয়েছে। তো আমরা এখানে লিখবো ব্যালেন্স শিট অ্যাজ অন, এখানে লিখবো না কি ব্যালেন্স শিট অ্যাজ অন, ব্যালেন্স শিট অ্যাজ অন 1/22 এদিকটা লিখবো হচ্ছে লাইবিলিটিস, এইটা লিখবো হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। তো দেখো এইখানটা প্রথমে লিখবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড, এইটাই এখানে বসাতে হবে। এখানে আমি লিখছি, আমি ওপি লিখছি, ওপি ক্যাপিটাল ফান্ড, ওপি ক্যাপিটাল ফান্ড, ওইটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো 1/22 তারিখে কী কী লাইবিলিটিস আছে। দেখো 1/22 তারিখে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিউ আছে 1,000 টাকা। তো এইটা আমরা এখানে লিখব প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। দেখো এখানে ডিউ বলে লেখার দরকার নেই, কারণ এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা লাইবিলিটি সাইডে যেহেতু দায় আছে তাই আমরা এটা লিখেছি। তো কত টাকা দায় আছে, দেখো দায় আছে হচ্ছে 1,000 টাকা। কত টাকা দায় আছে, দায় আছে হচ্ছে তোমার 1,000 টাকা, ঠিক আছে। এবার ওই দিকে লিখবো, দেখো ওই দিকে প্রথমে দেখো ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাঙ্কটা আগে লিখে দেবে, লিখছি আমি। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড আছে কত টাকা, দেখো 2,500। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে 22,300, ঠিক আছে। এবং ক্যাশ ইন হ্যান্ড আছে
2500 এবং ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে 22,300। ঠিক আছে, আর কি কি আছে দেখো, আর আছে সাবস্ক্রিপশন ডিউ আছে, সাবস্ক্রিপশন 22 সাবস্ক্রিপশন আছে। কত আছে দেখো সাবস্ক্রিপশন 1,500। দেখো এস্টিমেটেড ভ্যালু অফ ইকুইপমেন্ট আছে 8,000 টাকার, শুধু এখানে ভ্যালু অফ ইকুইপমেন্ট লিখছি। হ্যালো ইকুইপমেন্ট আছে দেখো 8,000 টাকা। ঠিক আছে, দেখো আর কিচ্ছু নেই, তো হয়তো আমরা ব্যালেন্স করে দেবো। ব্যালেন্স করলে কত হয় দেখো, তো এদিকটা ব্যালেন্স করলে হবে, এদিকটা ব্যালেন্স করলে হবে 34,300। এদিকটাকে ব্যালেন্স দেখো 9,000, 10, 11,500, 500, 12,000, 12,000, 2 12,000, 2 4, 2 3, 34,300। তো এইটা ব্যালেন্স করলে দাম আছে 34,300। তো এইটা আমরা এইদিকে লিখবো, এদিকে লিখলাম 34,300 লিখলাম। 34,300 থেকে 1,000 টাকা বিয়োগ করলে কত টাকা হচ্ছে দেখো, 1,000 টাকা বিয়োগ করলে হচ্ছে তোমার 33,300। তো আমার ওপেনিং ক্যাপিটাল ফান্ড কত দাঁড়ালো 33,300। এবার এটার সাথে আমরা 31/12/22 তারিখের ব্যালেন্স শিট করবো। এখানে এটা লিখে দাও 31, এটা লিখে দাও 12/22। ঠিক আছে, ওইটা 33,300 আছে থাক। এটা প্রিন্ট আমাকে ভালো করে মুছে তোমাদের দেখাবো। এইটা এইখানে লিখে এবারে এইটা লিখবো এইখানে। এটা ঠিক কি আছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাডভান্স, সাবস্ক্রিপশন, ভ্যালু এস্টিমেটেড ভ্যালু ইকুইপমেন্টও থাকবে। এটা আমি খালি ধারটা খালি মুছে দিই, ধারেগুলো খালি চেঞ্জ হবে। দেখো ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমাদের কত বেরোলো 33,300। এটা এইখানে লেখো এবারে, এটা 31/12/22 তারিখের লাস্ট ব্যালেন্স মানে ফাইনাল ব্যালেন্স শিট করছি। ওপেনিং ক্যাপিটাল ফান্ড বেরোলো 33,300। ঠিক আছে, $33,300 ওপেনিং ক্যাপিটাল ফান্ড বেরোলো। তো দেখো অ্যাড লেখো সারপ্লাস, অ্যাড সারপ্লাস। সারপ্লাস কত আছে দেখো, সারপ্লাস বেরিয়েছিল আমাদের 8,000 টাকা সারপ্লাস বেরিয়েছিল। আর আমরা ওখানে এন্ট্রান্স ফিসটা কিন্তু আমরা ওইখানে বসাইনি, তো এটা আমরা এইখানে বসাবো, অ্যাড এন্ট্রান্স ফিস। এন্ট্রান্স ফিস কত টাকা ছিল দেখো, এন্ট্রান্স ফিস ছিল তোমার 5,000 টাকা। এন্ট্রান্স ফিস ছিল তোমার 5,000 টাকা এন্ট্রান্স ফিস ছিল। এন্ট্রান্স ফিস ছিল কিন্তু তোমার 5,000 টাকা। তাহলে এগুলোকে যোগ করলে দেখো বাইরে কত হচ্ছে এখন, 5 8 13, 3 5 13, 46,300। এটা হচ্ছে আমার 46,300 হচ্ছে। আর একটা আমাদের কী হচ্ছে, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বসবে এখানে, যেটা 31/22 টাকাতে ডিউ ছিল আমাদের। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এটা কত ছিল দেখো, 800 টাকা ছিল। ঠিক আছে, এই হলো আমাদের লাইব্রেরির সাহায্যে। এবারে দেখো, এবার
অ্যাসেট সাইডে করবে এটাই আমরা। অ্যাসেট সাইডে দেখো ক্যাশ ইন হ্যান্ড দেখো 31,022 টাকা কত আছে, 3,000 টাকা আছে। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে কত টাকা, 25,600 টাকা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে। সাবস্ক্রিপশন আছে কত টাকা দেখো, সাবস্ক্রিপশন আছে 31,022 টাকা 1,000 টাকা। ভ্যালু অফ ইকুইপমেন্ট এইখানে একটা অ্যাডজাস্টমেন্ট কি সুন্দর হবে দেখো। ওইখানে আমরা এখানে কী করেছিলাম, 15,500 প্লাস 8,000 মাইনাস 800 মাইনাস 17,500 করেছিলাম, কিন্তু এখানে আমরা 17,500 করবো না, ওইখানে 17,500 টাকা বিয়োগ দিয়ে যেইটা বেরিয়েছিল সেইটা এইখানে বসো, কত 5,200 দেখো 5,200 সালে বিয়োগ করলে 17,500 হবে এখানে। $17,500 দেখো, আর কিচ্ছু নেই। যদি করো ব্যালেন্স করো দুদিকে ব্যালেন্স করলে কত বেরোয় দেখো। যদি মিলে যায় ভাববে অঙ্ক সঠিক, একদম মিলে যাবে। এটা ব্যালেন্স করলে হবে তোমার 47,100, ঠিক আছে। এটা ব্যালেন্স করলে তোমার 47,100। আর এইটা 3, 25, 28, 29, 39, 39, 40, 46, 47, 1100, 47,100। এদিকটা হবে তোমার 47,100 দেখো, এদিকটা হবে তোমার 47,100। তো এই ছিল আজকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দেখো, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার খুবই সহজ, বুঝতে পারলে এটা খুবই সহজ, আর না বুঝতে পারলে তখন একটু ঘোর হয়। তো এইটা তোমাদের পরীক্ষায় থাকবে, 15 নাম্বারও থাকতে পারে, আবার 10 নাম্বারেরও থাকতে পারে, ঠিক আছে। এটা বিকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। তো যে অঙ্কটা বুঝতে পারোনি, তো অঙ্কটা ভিডিওটা স্কিপ করে দেখবে, এবং পারলে পুরো দেখার চেষ্টা করবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা দেখছি যে ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওতে লাইক করো আর সাবস্ক্রাইবও করো, ঠিক আছে। আর তোমাদের আমি একটা কথা বলি, আমি ঘরে একটা ইকোনমিক্স পড়ানোর ব্যাচ চালু করেছি। তো যে পড়তে ইচ্ছুক আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে, তো ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর যে অঙ্কটা বুঝতে পারোনি অবশ্যই বলছি ভিডিওটা স্কিপ করে দেখবে, এবং আমার মনে হয় অঙ্কটা বুঝতে পারবে না এরম কেউ নেই, অঙ্কটা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট।